12 বছর বয়স ছিল আমার যখন প্রথম বিয়ে করে স্বামীর বাড়ি পা রাখি। ছোট ছিলাম, বাচ্চা অমিটার মাথায় ঢুকে নি লাল টুকটুকে বেনারসি, গা ভর্তি গয়না পরে সেজেগুজে 7 পাক ঘুরে সিঁথিতে সিঁদুর রাঙানো মানে ফুলসজ্জার ঘুরে ঢুকে আমার স্বামী সোজা বলে দিলেন, তুমি জানো আমার বয়স কত? তোমার থেকে কত বছরের বড় আমি? ভাইয়ার চোখে মাথা নাড়ালাম, অর্থাৎ আমি জানি না। উনি মাথায় থাকা পাগড়িটা খুলে নামালেন, সাথে সাথে মুখের উপরে ঝুলে থাকা ফুলের চেহারাটাও সরে গেল। প্রথমবারের মতো ওনার মুখটা চোখের সামনে ভেসে উঠল, কিন্তু ওনার সৌন্দর্য বর্ণনা করার মতো শব্দ পেলাম না। আমার সামনে এসে দাঁড়িয়ে উত্তর দিলেন, আমার বয়স 21, তোমার চেয়ে গুনে গুনে 9 বছরের বড় আমি। চমকে তাকালাম, কি বলা উচিত ঠিক বুঝে ওঠার আগেই আমার স্বামী নিজেই বলতে শুরু করলেন, আমার লেখাপড়া এখনো শেষ হয়নি, সামনের সপ্তাহে আমার লন্ডনে যাবার কথা। আসলে এয়ার স্টাডিজের জন্য স্কলারশিপ পেয়েছি বলেই যাওয়া। আমার বাবা মায়ের ধারণা বিদেশে অতি আধুনিকতা মেয়েদের পাল্লায় পড়লে আমি আর তাদের কাছে ফিরব না, সেজন্য জোর করে বিয়ে করার জন্য। আর আমার মায়ের ঘুরে ফিরে তোমাকেই পছন্দ হয়ে গেল, একটা বাচ্চা মেয়েকে পছন্দ হয়ে গেল। কোন ক্লাসে পড়ো তুমি? বিয়ে যে করে নিলে, পড়াশোনা করার শখ নেই? আচ্ছা, বৈধ পড়াশোনা করেছো তো নাকি? আমি কাঁপা কাঁপা স্বরে জবাব দিলাম, আজ্ঞে হ্যাঁ পড়তাম তো, আমি ক্লাস 6-এ পড়ি, কিন্তু বড়মা বলেছে আমার আর পড়াশোনা করা হবে না। উনি আমার পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি এখন বিবাহিত, আমার স্ত্রী, তোমার বড়মার কথা এখানে খাটবে না, তুমি পড়বে আর আমি পড়াবো। চিন্তা করো না, লন্ডনে গেলে আপাতত 2 বছরের আগে আমি ফিরব না। এই 2 বছরে যেন তোমার পড়ার কোনো গাফিলতি না হয়, ওকে? আমি ঘোর লাগার চোখে ওনার দিকে তাকাতে উনি তাড়া দিয়ে বলে উঠলেন, কাবার থেকে একটা সুতির শাড়ি নিয়ে চেঞ্জ করে নাও। ছোট্ট মানুষ, এত ভারী শাড়ি পরে থেকো না, আর ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আমিও ঘুমাচ্ছি, শুভ রাত্রিকাল কথা হবে। শুয়ে পড়তে গিয়ে উনি আবার আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, তোমার নামটা যেন কি? আমি হালকা হাসলাম, বিয়ে করা বইয়ের নামটাই যে জানি না, কি একটা অবস্থা। তারপর ওনাকে মিনি মিনি স্বরে বললাম, আপনার যা ইচ্ছে হয় সেই নামে ডাকবেন না হয়, আমার নামটা অজানায় থাক। উনি হেসে ফেললেন, বললেন, আচ্ছা ঠিক আছে, নামটা তবে কাল ঠিক করব, এখন ঘুমাও। হ্যাঁ, চেঞ্জ করে তুমিও ঘুমাও, শুভরাত্রি। আমি কথা বাড়ালাম না, হেসে সম্মতি জানালাম। গুটি গুটি পায়ে কবাটের দিকে এগিয়ে গিয়ে একটা ছায় রাঙা সুতির শাড়ি নিয়ে চেঞ্জ করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে কথা, বাবা মা মারা যাওয়ার পরে জেঠু বড় মা ঘরেই মানুষ আমি। আমার 10 বছর বয়সে তখন অনাথ হয়ে গেলাম। তখন থেকে বড় মা ঘাড়ে যেন বোঝা হয়ে চাপলাম। সেই সুবাদে বড় মা আমাকে দিয়ে গোটা বাড়ির সব কাজ করাতো। তাই রোজ বেশ ভোরেই ঘুম থেকে উঠে গাধার খাটুনি খাটতে লেগে যেতাম। তাই সেদিন সকালেও বেশ ভোর ভোরে উঠে স্নান সেরে নিলাম। স্নান করে একটা কালো শাড়ি পরে ভেজা মাথায় চুলগুলো ঝেড়ে দিয়ে তোয়ালটা বারান্দায় মিলে দিয়ে আসতে দেখি উনি আমার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছেন। এভাবে কেন তাকিয়ে আছেন তা ঠিক বুঝতে না পেরে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উনি উঠে বসে হালকা হেসে জবাব দিলেন, তোমার নাম? কপালে ভাঁজ ফেলে তাকিয়ে রইলাম ওনার দিকে। উনি আবার প্রস্তুত হেসে বললেন, শুভ সকাল কৃষ্ণকায়া। শরীরটা কেঁপে উঠল, যেন শিহরিত হয়ে ওনার দিকে তাকাতে দেখলাম ওনার চোখের ঘোর লাগা দৃষ্টি। তবে তখন সে দৃষ্টি অর্থদার করে উঠতে পারেনি। আমি আর ঘটালাম না, ধীরে পায়ে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের দিকে চোখ পড়ল। বড়মার বাড়িতে যখন ছিলাম তখন কখনো আয়না নিজেকে দেখার সুযোগ হয়নি। এত কাজের ভারে আমার আবার সময় কোথায় নিজেকে দিকে দুদণ্ড তাকাবার। আজ নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগটা হাতছাড়া করলাম না। এক দৃষ্টি নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে মনে হলো আমাকে পছন্দ করার মতো বিশেষ কোনো কারণ নেই। কাল যে শাশুড়ি মা তার ছেলেকে বেঁধে রাখার গরু দায়িত্বটা আমার হাতে সঁপে দিলেন, সেটা করতে পারা নিয়ে নিজের মনে সন্দিহান হয়ে রইলাম। কালো গায়ের রঙে কালো শাড়ি পরে নিজের মনে হলো কৃষ্ণকালাই বটে। সেদিন স্বামীর দেওয়া নতুন নামটাকে আমার নেহাতে অপছন্দ হয়নি, তবে সময়ের পরিবর্তনে সেই নামে একদিন ভুগেছিলাম। সদ্য শৈশব থেকে কৈশোরের পা দেওয়া পর্যন্ত আমি এই নামদাতার প্রেমে পড়েছিলাম। হৃদিতা খুব আগ্রহ ভরে
এতক্ষণ ধরে সবটা শুনছিল, তবে হঠাৎ থেমে যাওয়ার সে আবার ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হলো দিদা? থামলে কেন বলো? তারপর কি হলো দাদুর সাথে তোমার?